হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবেন, হাসি আনন্দে লিভার ভালো থাকে। আবার যারা খুব অট্টহাসি হাসেন তাদের লাংস পরিষ্কার থাকবে। সুদর্শ মণ্ডলী, আমি যেখানে যাই ছোট্ট ছোট্ট খুকা খুকু সুনামণিদের জন্য উপহার দিয়ে যাই। হ্যাঁ, একটু আগে বলি, আমি কিন্তু লেখাপড়ায় বরাবরই ভালো ছিলাম। ক্লাস 2তে 2 বার ঝাড়লাম, ক্লাস 3তে 3 বার। তো আমার মা আমার বাবাকে ডেকে বলছেন যে ওগো, ওই ছেলেকে ওই স্কুল থেকে ছাঁটাই করিয়ে দাও। তো আমার বাবা বললেন না, ও এক এক ক্লাসে 2-3 বার করে থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, মানে পেকে পাকা পেঁপে হচ্ছে। তো যাই হোক, ক্লাসে বসে থাকলেই শিক্ষক সাহেব আমাকেই জিজ্ঞেস করতেন। হ্যাঁ, কি বলতেন? এই কাজল ওঠ। জি স্যার। বানান কর প্রস্ফুটিত। বলে স্যার প্রস্ফুটিত বানান করবো? পয়রাফলা সরফুটি ত। শিক্ষক সাহেব বললেন এই কি বানান করলি? এই প্রস্ফুটিত বানান কর। মানে স্যার আমি তো বললাম প্রস্ফুটিত, পয়রাফলা সরফুটি আর তা প্রস্ফুটিত। শিক্ষক সাহেব বললেন বানান কর ফটকে। বলে স্যার ফ ফ। কিরে আটকে যাচ্ছে কেন? ফ ফ বলছিস কেন? ফটকে বানান কর। স্যার ফর পাওয়া গেছে আটকে ফটকে। শিক্ষক সাহেব বললেন বস। এই কুদ্দুস ওঠ। জি স্যার। তোর জন্ম কি বারে? তা কুদ্দুস বলছে স্যার আমার জন্ম বৃহস্পতিবারে। বলে বস। এই রফিক ওঠ। জি স্যার। তোর জন্ম কি বারে? স্যার আমার জন্ম রবিবারে। বস। কাজল। জি স্যার। তোর জন্ম কি বারে? তা আমি বললাম স্যার আমার জন্ম শুক্রবারে। তো পাশ থেকে আমার এক বন্ধু উঠে বলছে স্যার শুক্রবার তো বন্ধের দিন, জন্ম কি করে হইল? কিছু মনে করবেন না, নিছক কৌতুক। আমি 1.5 লক্ষ গান জানি, সব 2 লাইন করে। একটু একটু করে বলবো। আমরা এই বাংলাদেশের ছায়াছবির কথা বলছি। সে আগের ছবি ছিল ঝড়ের পাখি, অবুঝ মন, জীবন থেকে নেয়া। এসব ছবির নাম শুনে আগে সবাই সিনেমা হলে যেতেন। আর আজকালকার ছবির কি নাম? কিছু মনে করবেন না, কিছু কিছু ছবি অবশ্যই ভালো হচ্ছে। আজকাল ছবির নাম কি জানেন? হারামখোর, মরণ কামড়, কাটা রাইফেল, খাইছি জোরে, কুপা। বাবা দেখেছেন রুসি? দেখেন কুপা বললি শামসুর নাম চলে আসে, ছবির নাম। হ্যাঁ, সেই সময় তার গান শুনে আমরা বাবা মার মুখ থেকে কি কি গান শুনতাম। আমার বাবার কণ্ঠে সেই বাংলাদেশের ছায়াছবির গানের কথাই শুনতাম। কি গান? লোকে বলে রাগ নাকি, অনুরাগের আয়না। লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না। যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, আমি তো কারো পানে চাই না, না চাই না, না চাই না। হ্যাঁ, মানে এই ধরনের গান। কিছু মনে করবেন না, আমি 2 লাইন করে দেব। আমার মায়ের কণ্ঠে কেমন গান শুনতাম। কথা বলো না বলো ও গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। হ্যাঁ, আবার সেই বশির আহমেদের গান অনেকের মনে দাগ লেগে আছে, সেই সব গান। ডেকো না আমারে তুমি, কাছে ডেকো না, দূরে আছি সেই ভালো নিয়ে বেদনা, তুমি ডেকো না। এসব গান পুরনো হবে না। আর আজকালকার গান দেখেন, সিনেমা হলের পর্দা যখন খোলে নায়িকাগুলো দাপাতি দাপাতি আসে। আরো
অমনি কোচে কোচে লাথি মারে। কিছু মনে করবেন না, এসব লাথি মারে কার দোষ জানেন? পরিচালকের। কিছু মনে করবেন না। হ্যাঁ, আর গানের ধারাও পাল্টে গেছে, নাচও পাল্টে গেছে। আসুন সবাই আমার দিকে তাকান। ওরে আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। ওই হাজার পুরুষের মধ্যে তুমি কিন্তু একটা রে। ওই আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। এই হাজার পুরুষের মধ্যে তুমি কিন্তু একটা রে। কিছু মনে করবেন না। আজকাল মিডিয়া সিনেমাতে ড্যান্স কিন্তু এরকম হয়ে গেছে। তবে এইভাবে কেউ ড্যান্স করবেন না। আমি জানি আরো গান আছে, যেসব গান এই প্রজন্মের ছেলে মেয়েরা পাগল সেই গানের জন্য। কি গান? পাগলু থোড়া সা কর লে। না, এইভাবে ড্যান্স করবেন না, মাজার বল বিয়ারিং খুলে যেতে পারে। শুধু দর্শক মন্ডলী, আমি অনেক দিন ধরে এই টেলিভিশনে টুকটাক ম্যাগাজিনে অনুষ্ঠান করছি, অভিনয় করছি, অনেক ছবিতে একটু একটু অভিনয় করেছি। তো আমার বাবা হঠাৎ করে বললেন যে কাজল, অনেক দিন ধরে গান বাজনা করলি, সিনেমায় অভিনয় করলি, এবার বিয়েটা করবি, চল। বলে বাবা বিয়ে করবো তো, মেয়ে কই? বল চল দেখাচ্ছি। বাবা আমার হাত ধরে নিয়ে গেলেন মেয়ে দেখাতে। এখন মেয়ের মা আর মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ করে বলে ফেললাম, বাবা কোনটা আমার বউ? বাবা দুম করে পিটিকির মেরে বলছে, চুপ কর, ওই যে শাড়ি পরে ওইটা তোর বউ। বাবা এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বলে কেন? মেয়ের কি চোখ যেন কবুতরের খোপ, মেয়ের কি মুখ যেন শামুক, মেয়ের কি ঠোঁট যেন 2 টাকার নোট। বাবা এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বেটা চল। যাই হোক, জোর করে বাবা আমাকে বিয়ে পড়ালেন। শুভ দৃষ্টির পালা। বউ আমাকে দেখছে, আমিও বউকে দেখছি। বউ আমার গলায় মালা দেবে, আমি বউয়ের গলায় মালা দেব। এমন সময় কারেন্ট অফ। বউ আমার গলায় মালা না দিয়ে আমার বাবার গলায় মালা দিয়ে ফেলেছে। শুধু দর্শক মণ্ডলী, কিছু মনে করবেন না, এটা আমার বউয়ের দোষ না, কারেন্টের। না না, ইদানিং বেশি একটা কারেন্ট যাচ্ছে না, অনেক ভালো লাগছে। তবে আগে যে ঘন ঘন যেত আর আমি বর্ণনা করতে চাইনি। শুধু দর্শক মণ্ডলী, আসুন ছোট্ট একটা গল্প আমি বলবো। এই প্রজন্মের ছেলেমেয়েরা, আমি জানি জেমসের গান, হাসানের গান, আমাদের আয়ুব বাচ্চু ভাইয়ের গান অনেক পাগল, সবাই মন দিয়ে শোনেন। তবে আমিও তাদের মতো একটু একটু করে গান গাওয়ার চেষ্টা করি। কিছু মনে করবেন না, কে কিভাবে গায়, তবে আমি প্যারোডি আমার ভাষা। তবে আমি সব সময় একটু প্যারোডি করে থাকি। আমি জানি সবাই পাগল কোন গানে। ও তুমি দিও না গো বাসর ঘরের বাত। খবরদার, একেবারে অসহায়, মানে পাগল হয়ে গেলেন না। আমি কি লিখেছি দেখেন। ও তুমি দিও না গো বাসুরটাকে মাঠে ছাড়িয়া, আগে বাসুর দেখলে ধরবে খপাত করিয়া। ও তুমি দিও না গো বাসুরটাকে মাঠে ছাড়িয়া, ওই আগে বাসুর দেখলে ধরবে খপাত করিয়া। দর্শক মণ্ডলী, একটু বলতে চাই, সেই জেমসের স্টাইলটা একটু বলবো, হাসানের স্টাইল বলবো, এবং আয়ুব বাচ্চু ভাইয়ের কথা বলবো। তবে অনেক শিল্পী আছে, আজকে অনুষ্ঠান ফাটাফাটি হয়ে যাবে। এই দেখেন করতালি নেই। একটা গল্প শোনেন। একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে 3000 দর্শক। রুনা লায়লা, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ সবাই সেখানে আমন্ত্রিত। তো রুনা লায়লা গান গেয়ে চলে গেলেন, একটাও হাতে তালি নেই। আমি অবাক হয়ে গেলাম যে 3000 দর্শক, হাতে তালি নাই কেন?
হলের লাইটগুলো যখন জ্বললো, তাকিয়ে দেখি 3000 দর্শক ঠিকই আছে। কি করে হাতে তালি বাজবে? ওই 1500 ছেলে আর 1500 মেয়ে একে অপরের হাত ধরে বসে আছে। একটু জোরে হাতে তালি দেবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আসুন একটু জেমসের স্টাইল। কিছু মনে করবেন না, আমি জীবনেও আয়ুব বাচ্চু ভাইয়ের মতো হতে পারবো না, জেমসের মতো হতে পারবো না। আমি কাজল হয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আসুন জেমসের। পাগলার প্রেমে পড়ে ওই পাগলি এখন হুকু হুকু করে। পাগলার প্রেমে পড়ে পাগলি এখন হুকু হুকু করে। পাগলার প্রেমে পড়ে পাগলি এখন হুকু হুকু করে। ওরে পাগলি যাস না হারে, পাগল খেপে গেলে বাঁচাবে কে তোরে। ওরে পাগলি যাস না হারে, পাগল খেপে গেলে বাঁচাবে কে তোরে। পাগলা প্রেমে পড়ে পাগলি এখন হুকু। এবার বাচ্চু ভাই, ওই আমি বাচ্চু ভাই, কিছু মনে করবেন না, আজকের অনুষ্ঠানে আপনিও আছেন, তবে আপনাকে খুব ভালোবাসি, তাই একটু আপনার গানের নকল শুনে যাচ্ছি। ওই আমি বড় মাছ খেতে ভালোবাসি, তুমি অবসর পাইলে রাজিও। ওই আমি বড় মাছ খেতে ভালোবাসি, তুমি অবসর পাইলে রাধিও। ওই আমি বড় মাছ খেতে ভালোবাসি, একটু মাগো মাগো করে রাধিও। হ্যাঁ, খুব ভালো লাগছে না? এবার আসুন হাসান। এই হাসানের গানে প্রচন্ড দম লাগে এবং কোতন লাগে। এই কোতন দিয়ে কেউ গান গাবেন না, তাহলে কিন্তু অন্য ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, আসুন হাসানের স্টাইল। আমার চারিদিক জুড়ে ঝনঝন মেয়ে দোড়ে, চেনা চেনা এগিয়ে ওঠে বুকে একটু একটু করে। আমার আজকে রাতে আমি শেষ হয়ে গেছি, সেই ভয়ে জানটা ধরে নাই। কত কষ্ট আছে সারা ঢাকায়, কেন কত কষ্ট আছে সারা ঢাকায়। হ্যাঁ, শুধু দর্শক মণ্ডলী, ছোট্ট বাচ্চাদের জন্য একটা ছাগলের কথা বলে যাই। ছাগল গরুর ভাষা আছে। তো ছাগল মাঠে ওই খুঁটো পুঁতে থুয়ে মালিক বাড়ি চলে গেছে, আর ছাগল আপন মনে ঘাস খাচ্ছে। দেখবেন মেঘলা আকাশ হলে ছাগলের ঘাস খাওয়া বন্ধ হয়ে যায়। তখন ছাগল কি কয়? দেখা যাক, দেখা যাক, দেখা যাক, মানে দেখা যাক। অনেক সময় মেঘ হলে তো বৃষ্টি হয় না। এবার যখন ছিটে ফুটা পড়া শুরু করলো, তখন ছাগল কি বলছে? ভিজে গেলাম, ভিজে গেলাম, ভিজে গেলাম, মানে ভিজে গেলাম। এবার যখন গপ গপ করে পড়া শুরু করেছে, তখন মালিকের দিকে তাকিয়ে বলছে, নিয়ে যা, নিয়ে যা, মানে নিয়ে যা। ধন্যবাদ সবাইকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।